হঠাৎ একদিন আমার স্বামী বাসায় এসে আমাকে বলে সে আমাকে ডিভোর্স দিবে, আমাকে নাকি তার এখন আর ভালো লাগে না। যত দিন যাচ্ছে আমার চেহারা নাকি নষ্ট হয়ে যাচ্ছে। সে অন্য কোনো মেয়েকে পছন্দ করে, সেই মেয়ে নাকি খুব সুন্দরী, সেই মেয়েকেই সে বিয়ে করবে। আমি যেন তার কথা মতো তাকে ডিভোর্স লেটারে সই করে দিই এবং এই সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যাই। সন্তানদের জন্য আমি সাথে করে নিয়ে যাই। আমাদের বিয়ে হয়েছে 11 বছর হয়ে গেল, দুটো সন্তান। বড় ছেলের বয়স 9 বছর, মেয়ের বয়স 7 বছর। 3 বছর রিলেশন করার পর আমরা বিয়ে করি। আমরা একসাথে লেখাপড়া করতাম, বয়সটা কাছাকাছি। লেখাপড়ার পরে দুজনের চাকরি হয়েছিল, কিন্তু বিয়ের পর ও আমাকে চাকরি করতে দেয়নি, তাই আমি চাকরিটা ছেড়ে দিই, পুরোপুরি গৃহিণী হয়ে যাই। সন্তানদের সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, সব কিছু নিয়ে খুব বিজি সময় পার করছি। খুব ভালোই কাটছিল আমাদের সময়। গত 1 বছর হলো আমার স্বামীর সংসারের প্রতি কোনো টানই নেই। আমাদের প্রতি কেমন যেন তার মন উঠে গেছে। সবসময় সে বাহিরে কাটাতেই খুব পছন্দ করে। জিজ্ঞেস করে সে বলে বাহিরে তার অনেক কাজ, তাই সে বাহিরে থাকছে। কোথাও ঘুরতে গেলে বলে তার এখন ঘুরতে যাওয়ার সময় নেই, অনেক কাজ। বেশ কিছুদিন যাবৎ সে তো আমাকে দেখতেই পারে না। সে আমাকে সবসময় বলে আমি নাকি অনেক অসুন্দর হয়ে গেছি, আমাকে নাকি তার পাশে এখন একদম মানায় না। সত্যি কথা, বয়স বাড়ছে, চেহারা সত্যি নষ্ট হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে, গায়ের রংটা কেমন যেন কালচে হয়ে গেছে। নিজেকেই নিজে দেখলে চিনতে পারি না যে এই আমি কি সেই আমি। ও কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমি কিছু মনে করতাম না। কিন্তু ও যে এমন কিছু করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো বলার পর আমি ওকে বললাম এখন এই বয়সে আমি কোথায় যাব? দুটো সন্তান হয়েছে, ওরাও তো বড় হয়েছে, ওদের কি হবে? তুমি কেন এমন করছো? ও বলছে কোনো কিছু তার শোনার সময় নেই, সে আমার সাথে থাকবে না তো থাকবেই না। সে বলছে সে আমাদের নামে পর্যাপ্ত টাকা দিবে, যে টাকা দিয়ে আমরা আমাদের বাকি দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারবো, কিন্তু তার যেন পথে কাটা না হয়। সে নতুন সংসার শুরু করবে। ওই মেয়েকে তার পছন্দ হয়েছে মানে পছন্দ হয়েছে, ওই মেয়েকে নিয়ে সে সারা জীবন থাকতে চায়। সেই কথা বলার পরপরই সে ডিভোর্সটা বের করে দিল। দেখলাম সে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সইটাও করে দিয়েছে। তো আমি কিছু না বলে আমিও সই করে দিয়েছি। সে একটা মোটা টাকার চেক আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও চেক, এইটা নিয়ে তোমরা এখন চলে যেতে পারো। আমি টাকাটা নিলাম, কারণ আমার জন্য না হোক আমার সন্তানদের জন্য টাকাটা প্রয়োজন আছে, আর ওই টাকাটা ওদের বাবার। তো টাকাটা নিয়ে আমি আমার সন্তানদের নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে। ও সেই মেয়েকে বিয়ে করে এখন দিব্যি সংসার করছে। আসলে আমরা সংসার নিয়ে সন্তানদের নিয়ে এতটাই বিজি হয়ে পড়ে নিজেদের দিক ভুলে যাই, নিজেদের দিক খেয়াল রাখি না, নিজেদের যত্ন নিই না। আসলে সবসময় নিজেদের প্রতি একটু যত্ন নেওয়া উচিত, তাহলে হয়তো বা এমন আর হবে না। তো এটা একটা গল্প মাত্র, যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।